ব্যবসায়ীদের ব্যাপারে হাদিস আছে। এটা তো বাজারের ব্যবসায়ী আছেন, ব্যবসায়ী ভাইরা একটা হাদিস শুনেন। নবীজি বলেছেন, আত্তাজিরুস সাদুকুল আমিনু, আত্তাজিরুস সাদিকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, সত্যবাদী, বিশ্বস্ত, হালাল পথে ব্যবসা করে এমন ব্যবসায়ীরা মরার পরে নবী, সিদ্দীকিন, শহীদ এবং নেককারদের সাথে এক জান্নাতে থাকবে। চাকরিজীবীদের ব্যাপারে আমি কোনো হাদিস পাই নাই, কোনো মুহাদ্দিস সাহেব পাইলে শোনায়েন আমাদেরকে। পৃথিবীর বেশিরভাগ নবীরা ব্যবসা করেছেন। আগেই বলেন, বাবাজি চাকরি আছে কিনা, নোয়াখালী মাইজদিতে ফ্ল্যাট আছে কিনা, ঢাকা শহরে আছে কিনা, গাড়ি আছে কিনা। আব্বাজানরা শোনেন, আম্মাজানরাও বাড়ি থেকে শুনতেছেন। আপনারা মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলেকে বলবেন, বাবারে তুমি যে পয়সাগুলো ইনকাম করো এগুলো হালাল না হারাম ওইটা আগে বলো, তরিকাটা কি। বাবা তুমি নামাজ পড়ো কিনা, তোমার মুখে দাড়ি নাই কেন বাবা, এগুলো করেন। যদি ছেলেটা হালাল তরিকায় অল্প পয়সা উপার্জন করে মেয়েটাকে দিয়ে দেন, আপনার মেয়ে ওই ছেলের কাছে সারা জীবন সুখে শান্তিতে থাকবে। শুধু টাইলসওয়ালা বাড়ি আর টাকা পয়সা থাকলেই কপালে সুখ থাকে? কপালে সুখ থাকার জন্য বরকত লাগে, হালাল তরিকায় চলা লাগে। কত পয়সাওয়ালা মানুষ তাদের রাতের ঘুম নাই, কিন্তু কত মানুষ অল্প পয়সা কামায়, ঘুমও ঠিক, শরীর, চেহারা, স্বাস্থ্য সব ঠিক, ঠিক কিনা? আমার যুবকরা বিয়ে করতে চায়, বিয়ে করতে পারছে না। আর আমার দেশে 18 বছরের আগে বিয়ে শাদীকে যতটা মানুষ খারাপ চোখে দেখে, কিন্তু 18 বছরের আগে প্রেম প্রীতি জিনা ব্যভিচার খারাপ চোখে দেখে। আমি ওই দিন উত্তরবঙ্গ থেকে মাহফিল করে আসতেছি, এদিকে কুমিল্লায় প্রোগ্রাম, ঢাকা দিয়ে ঢুকবো, হাতির ঝিল দিয়ে আসতেছি, সকালবেলা 9টার পরে দেখি কবুতরের জোড়ার মতো স্কুল ড্রেস পইরা, কলেজের ড্রেস পইরা, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, ওখানে এক জোড়া, ওখানে এক জোড়া, জোড়া 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 জোড়া। স্কুল কলেজের ড্রেস দেখে মনে হলো একটারও বিয়ে শাদী হয়। পাশ দিয়ে কত মুরব্বী হেঁটে যায়, প্রশাসন যাচ্ছে, কেউ কোনো কথা কয় কি আজীব অবস্থা। আমার দেশে গাছতলা, আমতলা, বটতলা, জামতলায় এরকম কবুতরের জোড়ায় জোড়ায় বৈশা এরা যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, এই যে জিনা বাড়ছে এর একমাত্র কারণ আমরা আমাদের সমাজে বিয়ে শাদীকে কঠিন করে ফেলেছি। 18 বছর আগে যদি ছেলেমেয়েরা এভাবে আমতলা, গাছতলা, বটতলা, জামতলায় বসে বাদাম খাইতে পারে, তো 18 বছরের আগে ওই জোড়া জোড়া মিলে বিয়ে দিয়ে দিলে সমস্যা কোথায়? 18 বছরের আগে না দেন, পড়াশোনা করুক। আমরাও চাই না এত তাড়াতাড়ি বিয়ে করুক, কারণ বিয়ে করতে তো সামর্থ্য লাগবে। কিন্তু 23-24 বছরে একটা ছেলে পড়াশোনা শেষ করেছে, কয় না, ছেলের বাবা কয় তুই এখন কি বিয়ে করবি, আগে নিজের পায়ে দাঁড়া। কেন, হ্যাঁ কি মানুষের পায়ের উপর দাঁড়ায় আছে নাকি? বিয়ের সম্পর্ক টাকা পয়সার সাথে নয়, ক্যারিয়ারের সাথে নয়, বিয়ের সম্পর্ক চরিত্রের সাথে। যারা কম বয়সে বিয়ে করে, বিয়ে কেন? লজ্জাস্থানের হেফাজতের জন্য। বিয়ে কেন? চরিত্রের হেফাজতের জন্য। এখন বিয়ে যদি হয় ক্যারিয়ারের জন্য, তাহলে তো এটা কোরআনের উল্টা হয়ে গেল। শোনেন, একটা ঘটনা বলে আজকের ওয়াজ শেষ করব আমি। মনে রাখবেন, এটা সবার জন্য আমি বলে যাচ্ছি, যে সকল ছেলেরা প্রতিষ্ঠিত হয়ে টাকা পয়সা, গাড়ি বাড়ি বানানোর পরে বিয়ে করে, বেশিরভাগ ক্ষেত্রে এমন পুরুষরা তাদের স্ত্রীকে অবমূল্যায়ন করে, দাসীবান্দির মতো আচরণ করে। কিন্তু যে সকল ছেলেরা প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করে, তারা সারা জীবন তাদের বউকে কদর করে। কেন করে? কারণ প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে একজন নারীর কন্ট্রিবিউশন আছে। তোমরা যারা বিয়ে করো নাই মিসকিন, তোমরা বুঝবা না। আমরা যারা বিয়াইতা, এটা আমরা জানি। বিবাহিত ভাইয়েরা, আমরা সকালবেলা যখন উঠি ঘুম থেকে, আমাদের আগে আমাদের বউ ঘুম থেকে উঠে নাস্তা বানায়, আমাদের কাপড় চুপড় গুছাই দেয় আমরা বের হলে। আবার যখন আমরা বাড়িতে যাই, যাওয়ার আগে সব জিনিস রেডি। তাহলে একটা ছেলে প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করছে, সে এক সময় পয়সাওয়ালা হইলো, টাকাওয়ালা হইলো, অবদানটা তার বউয়ের আছে না নাই? সারা জীবন বউকে মূল্যায়ন করবে। উদাহরণ কি? আমি উদাহরণ পৃথিবীর সাধারণ মানুষ দিয়ে দিব না, আমি একটা ঘটনা শোনাবো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বলে শেষ হবে। ঘটনাটা বলবো, সংক্ষিপ্ত ঘটনা। আমার নবী বিয়ে করেছেন কত বছর বয়সে? আল্লাহ, কত বছর? 25। প্রথম স্ত্রীর নাম কি?
আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু, নবীজির চেয়ে বয়সে বড় না ছোট? নবীজির খুব টাকা পয়সা ছিল তখন, তাই না? বিয়ে করেছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের আগ পর্যন্ত নবীজি আর কোনো বিয়ে করেন না, সবগুলো বিয়ে করেছেন। তারপরে এমনকি যতগুলো সন্তান সব হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পেট থেকে। সুবহানাল্লাহ, কি মহব্বত, কি ভালোবাসা। এরপরে নবীজি বিয়ে করলেন আম্মাজানের ইন্তেকালের পরে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের পরের ঘটনা এটা, শুনতেছেন তো? নবীজি একদিন দোয়া করতেছেন, পেছনে রুমে ঢুকে গেলেন। ওই সময়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি দেখলেন নবীজি হাত তুলে দোয়া করছেন, তো আমিও একটু শরীক হয়ে গেছে। ওই টাইমে নবীজিও বলতেছেন, আল্লাহ কিয়ামতের পেরেশানির দিনে যখন মানুষ পেরেশান থাকবে, আমি যেন ওই পেরেশানিতেও আমার খাদিজাকে ভুলে না যাই। পিছনে হাত তুলছে কে? পছন্দ হয়েছে দোয়া। যখনই শুনছেন খাদিজার কথা, তিনি ভাবছিলেন মনে হয় এখনই নবীজি আমার নাম বলবেন। যখনই বলতেন খাদিজা, শেষ দোয়া। নবীজি দোয়া শেষ করার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কামটা করলেন কি? কি কামটা করলেন আপনি? আপনি কেন আমার নামটা বললেন না? আমাকে আপনি কম বয়সে ঘরে আনছেন, আপনি কেন আমাকে দোয়ায় প্রথম বললেন না? উত্তর দিয়েছেন কি শুনেন। আয়েশা শোনো, তোমরা সবাই আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী। কি বুঝলেন? খালি ঠিক ঠিক যে কোন যে ছেলেরা প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করবে, সারাটা জীবন বউকে কদর করবে, কোনো সন্দেহ নাই। কিছু কিছু ছেলেরা সম্ভাবনাময়ী, দেখলেই বোঝা যায় কিছু না কিছু করবে, তার দ্বারা কিছু না কিছু হবে। চরিত্র ভালো হলে, হালাল পথে উপার্জন করলে মেয়েটাকে বিয়ে দেন। বিয়ে যত সহজ হবে, সমাজ থেকে জিনার কবর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বিয়েতে কুসংস্কার বন্ধ করে দিতে হবে। তোমরা যারা বিয়ে করো নাই, যুবকদেরকে বলছি, বিয়ের সময় বদনা থেকে নিয়ে এসি পর্যন্ত সব দিতে হবে এরকম ইতরের মতো। ছোট লোকে মন মানসিকতা দেখাবা না। একটা বাপ তার মেয়েকে 18, 20, 22 বছর কত কষ্ট করে ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, ওই কলিজার টুকরা ধনই তো তোমাকে দিয়ে দিল, ওইটা নিয়ে চলে আসো, বাড়তি কিছু চাইতে যাইও না, এটাই যে দিয়েছে এটা তোমার জন্য বেশি। রমজান মাসে ইফতারি খাওয়ার জন্য শ্বশুর বাড়ির দিকে, মিসকিনের দিকে তাকায় থেকো না। কুরবানির ঈদ আসলে শ্বশুর বাড়ি থেকে রান আসবে, তাকায় থেকো না। এই সকল রুসুম ইসলাম বানায় নাই, এগুলো মানুষ নামের কিছু অমানুষ বানিয়ে সমাজকে কলুষিত করে ফেলেছে। এগুলোর কারণে দাম্পত্য কলহ বাড়ছে, সামাজিক বিশৃঙ্খলা বাড়ছে। বলতে পারবেন চেয়ারম্যান সাহেব আর মেম্বার সাহেবরা, কারণ তারা এই সমাজের বিচার আচার করেন। তারা জানেন এইসব বিচার আচার, যৌতুকের বিচার, পরিবারের হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া যাচ্ছে, কি বলেন মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এগুলোর বিচার করতে করতে ওনাদের ঘুম নাই, রাতের ঘুম নাই, দিনের বেলা কত কষ্ট। এগুলো কমাইতে হলে এই সকল অপসংস্কৃতিকে সমাজ থেকে নির্মূল করতে, যৌতুক দিব না, যৌতুক নিব না ইনশাআল্লাহ। এই যে আজকে কিয়ামতের আগে যে ফিতনাগুলোর কথা বললাম, এই ফিতনাগুলোতে গেলে ঈমান হারা হয়ে যাব। এই ফিতনাগুলো থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? আপনাদের কথা মনে থাকবে, আপনারা আমাকে মুগ্ধ করেছেন আপনাদের আচরণ দিয়ে। কেউ উঠবেন না, আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করে আমরা একসাথে যাব ইনশাআল্লাহ। যত কথা বলেছি আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন। কমিটির যদি কোনো কথা থাকে সংক্ষিপ্ত 30